أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض ولا يرفعن معي رجال منكم ثم لا يختلجن دوني فأقول يا ربي أصحابي فيقال إنك لا تدري ما أحدث بعدك رواه البخاري প্রিয় উপস্থিতি আমরা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছি। এই সূরা কাউসার থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট ছোট্ট তিনটি সূরা আছে। কয়টি সূরা? ছোট সূরা একেবারে তিনটি। এই সূরাগুলি আবার ৩ আয়াত বিশিষ্ট। একটি হচ্ছে সূরা কাউসার, আরেকটি হচ্ছে সূরা নাসর, আরেকটি হচ্ছে সূরা আসর। এই তিনটি সূরা খুবই ছোট সূরা। এই ছোট সূরার মধ্যে সূরা কাউসার অতীব ছোট, কিন্তু তার গুরুত্ব, তার মর্যাদা মর্তবা অনেক বেশি। তার ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় আছে। প্রিয় হাজিরিন, এই সূরাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, রাইসুল মুফাসসিরিন সহ অন্যান্য ওলামাদের মতে, মুফাসসিরদের মতে এটি হচ্ছে মাক্কি সূরা। আবার হযরত কাতাদা ও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এটি হচ্ছে মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৩টি, শব্দ আছে 10টি, অক্ষর আছে 42টি। যদি কোনো ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 120টি নেক সওয়াব দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সেই সূরা থেকে আমরা কিছু কথা অতি অল্প সময়ের মধ্যে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতি কষ্টের মধ্যে ছিলেন, অর্থাৎ রাসূলের দাদা মারা গেছে, রাসূলের চাচা আবু তালেব মারা গেছেন, রাসূলের এরপরে কাছের হলেন খাদিজাও মারা গেলেন। এরপর রাসূলের যে সন্তানগুলো ছিল, যারা ছিলেন তাদের মধ্যে 3 জন ছেলে 4 জন মেয়ে। তো এই ছেলেগুলো একের পর এক দুনিয়া থেকে বিদায় হতে লাগলো। সর্বশেষ ছেলে সন্তানগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, 3টা ছেলেই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূল খুবই কষ্টের মধ্যে দিন কালাতিপাত করছেন। এমন সময় আসলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ রাসূলও তো আমাদের মতো কিছু মানবিক দুর্বলতার শিকার ছিলেন। যেমন আমরা যেমন ক্ষুধা লাগলে ক্ষুধা অনুভব করি কিনা? করি না? আল্লাহ রাসূলও এরকম ক্ষুধা লাগলে তিনি কিন্তু ক্ষুধার অনুভব করতেন। এজন্য রাসূলের সর্বশেষ সন্তান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারা গেলেন,
কাসেমকে কোলে রেখে রসুল কান্নাকাটি করছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন, আপনার চোখে পানি। আল্লাহ রসুল বললেন, আমার অন্তরেও তো দয়া আছে, মহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। রসুল কাঁদলেন। সম্মানিত উপস্থিতি, এই কাউসার, এই সূরাটি তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কাউসার নিয়ে প্রায় 50 জন সাহাবা হাদিস বর্ণনা করেছেন। 50 জনের অধিক সাহাবা হাদিস বর্ণনা করেছেন, প্রায় 50 জন। আল্লামা সয়ুতি তার কিতাবের মধ্যে 70টি হাদিস এই সূরা কাউসার সম্পর্কে নিয়ে এসেছেন। কাউসার এমন একটি গুরুত্বপূর্ণ সূরা কাউসারটা সূরা। আমরা জানি মেরাজ সম্পর্কে সাহাবারা হাদিস বর্ণনা করেছেন 50টির মতো, কিন্তু কাউসার সম্পর্কে 70টার মতন হাদিস বর্ণনা করেছেন একজন, আল্লামা সয়ুতি রাহিমাহুল্লাহ। তাহলে বোঝা গেল 70-এর নিচে তো আর নাই হাদিস কাউসার সম্পর্কে, তার বেশি ছাড়া। আর সব হাদিসগুলোই সঠিক, মানে খুবই মজবুত, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। অধিক সংখ্যক রাবী যা বর্ণনা করেছে। এই সূরা কাউসার প্রথমত আমাদেরকে, আমরা সবাই কম বেশি যারা নামাজ পড়ি, মসজিদে ছোটবেলায় পিতা দাদা এদের হাত ধরে আসতে আসতে এই সূরা কাউসারটা আমাদের মুখস্থ হয়ে গেছে। এবং অনেকেই শুদ্ধ করে বলতে পারি কম, কারণ এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা ওয়াজিব গুন্না দিয়ে শুরু করেছে। কি গুন্না? ওয়াজিব গুন্না দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। যেমন ইন্না, এভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন। যদি কেউ এই ওয়াজিব গুন্না না করে, ওয়াজিব তরক করলে কি হয়? গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? আছে। এজন্য আমরা শুধু ছোট সূরা বলে মুখস্থ করে হুড়হাড় করে তেলাওয়াত করে নামাজ পড়ে চলে যাব, এই সুযোগ নাই। যেখানে টান টোন আছে, একটু গুনাহ আছে, সেগুলো করতে হবে, তা না হলে আবার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতেই কোরআন নাজিল করে যে কথাটা শিখাইছেন কোরআনুল কারীমের মধ্যে, তোমরা পড়ো, তোমরা আগে জানো, আগে জানতে শেখো। আপনি ফার্সি জানেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনি উর্দু জানেন না, সমস্যা নাই। আপনি ইংরেজি জানেন না, সমস্যা নাই। আপনি চাইনিজ ভাষা দেখলে বলতে পারবেন না, এই সমস্যা নাই। কিন্তু আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার কোরআন আপনাকে জানতে হবে, এটা আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলে। কোরআনের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনাকে জানাই লাগবে। আল্লাহ ফরজ করেছেন, এই ব্যাপারে কোনো অজুহাত চলবে না। এজন্য আসুন আমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবার আসুন আমরা একটু শানে নজুলের কাছে আসি। এই সূরার সময় যেহেতু আমাদের কম, সামনে আগাতে হবে। শানে নজুলটা হচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় রাসূল তন্দ্রাচ্ছন্ন ছিলেন, মানে ফুল ঘুম আসে নাই, ঝিমঝিম ভাব, ঝিমানো ভাব, ঘুম আসবে ভাব। এমন অবস্থা হঠাৎ করে রাসূল চোখ খুললেন, চোখ খুলে মুচকি হাসি দিলেন। আমরা মুচকি হাসির কারণ জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হাসলেন, তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে কাউসার দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাউসার কত দামি জিনিস। দাদা মারা গেছেন, কষ্টের মধ্যে আছে, দাদা মারা যাওয়ার কষ্ট। চাচা আবু তালেব মারা গেলেন, সে কষ্ট বুকে চাপা। কাছের স্ত্রী খাদিজা, সবচেয়ে বেশি যে সাহায্য করেছেন খাদিজা ওই সময়, তিনিও মারা গেছেন। ছেলেগুলো ছিল ইব্রাহিম, তৈয়েব, তারপরে কাসেম, তারাও দুনিয়া থেকে চলে গেছে। সব এত কষ্ট, সন্তানহারা কষ্টের মতো কষ্ট পৃথিবীতে আছে আর?
কথা বলেন, কষ্টের মতো কষ্ট আছে? সন্তানের লাশ যেই পিতা কাঁদে নিয়েছে সেই জানে সন্তান হারানো কি বেদনা। এই কষ্ট নিয়ে রসুল আছেন, রসুলের চেহারায় কোনো হাসি নাই। রসুল হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে মুস্কি হাসলেন। কি কাউসার, আর এই কাউসারের মধ্যে কি আছে, কি নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এজন্য তার মুখে হাসির ঝিলিক। সুবহানাল্লাহ বলে। রসুলের মনটা ভরে গেছে। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার পেলেন। এখান থেকে একটা কথা বোঝা যায় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, তিনি তো আর মক্কায় ছিলেন না, তিনি মদিনার মানুষ ছিলেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো সাহাবেরা আসতেন মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর, তখন কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। আমরা একটা সংজ্ঞা দিয়ে থাকি মাক্কি সূরা মাদানী সূরার ব্যাপারে। যে সূরা মক্কায় নাজিল হয়েছে আমরা তাকে বলি মাক্কি, যে সূরা মদিনায় নাজিল হয়েছে আমরা বলি মাদানী। কিন্তু এই সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট না, যথোপযুক্ত না। মাক্কি সূরা মাদানী সূরা নির্বাচনের বিষয়ে আপনাকে সবসময় সংজ্ঞাটা উপযুক্ত দিতে হলে, অ্যাপ্রোপ্রিয়েট দিতে হলে মাথায় রাখতে হবে যে জিনিসটা বলতে হবে যেভাবে, সেটা হলো হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে সেটা হলো মাক্কি, হিজরতের পরে যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে মাদানী। এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট মাক্কা সূরা আর মাদানী সূরা বলার। সুবহানাল্লাহ। কারণ কিছু সূরা তো যুদ্ধের ময়দানে নাজিল হয়েছে, তাহলে আপনি কি বলবেন এবার ওই সূরা সম্পর্কে? কিছু সূরা তায়েফে নাজিল হয়েছে, আপনি কি বলবেন কোন কোন সূরা তায়েফে নাজিল হয়েছে? এজন্য সংজ্ঞা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। প্রিয় ভাইরা, এখান থেকে বোঝা যায় এই সূরাটি আনাস বিন মালিক যেহেতু মদিনার সাহাবী, সব সাহাবীরা যখন রাসূলের কাছে আসে কেউ না কেউ হাদিয়া নিয়ে আসে। আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন আমি তো গরিব মানুষ, কি হাদিয়া নিয়ে যাব রাসূলের কাছে। উনি কি করলেন, চিন্তা করে খুঁজে দেখলেন ঘরের মধ্যে কিছু পান না। এক পর্যায়ে তার সন্তান আনাস বিন মালিক, বয়স তখন 10 বছর, হাত ধরে বলতেছে চলো রসুলের দরবারে যাই। রসুলের কাছে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছুই আমার ঘরে নাই, তা আমি আমার এই সন্তানকে হাদিয়া হিসেবে, আপনার খাদেম হিসেবে আপনার কাছে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তো বোঝা যায় এই সূরাটি মাদানী সূরা, ঠিক না? তাহলে দুজন সাহাবীর কথাই, দুজন রাবির বর্ণনা কিন্তু ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা দিয়েছেন একরকম, কাতাদা ও ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও একরকম বর্ণনা দিয়েছেন। এই সূরাটি মূল কথা হচ্ছে মদিনায়ও নাজিল হয়েছে, মক্কাতেও থাকা অবস্থায় নাজিল হয়েছে, দু জায়গায় এই সূরাটি নাজিল হয়েছে। এই জন্য দুরকম বক্তব্য এসেছে এই সূরার ব্যাপারে। বুখারীর বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, নাসাই শরীফের বর্ণনা এসেছে। আপনারা তাফসির ইবনে কাসির খুললে পাবেন, তাফসিরে জালালাইন শরীফ দেখলে পাবেন, তাফসিরে মাজহারি আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ, তার তাফসির পড়লে আপনারা পেয়ে যাবেন কথাগুলো, সেখানে আছে, উদ্ধৃতি দেওয়া আছে, লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবায় বসা আছেন। শেষ সন্তান কাসেম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্তান মারা যাওয়ার কথা নিয়ে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে যে মুহাম্মদ লেস কাটা হয়ে গেছে, আর মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ নাই, এ কথা বলছে বারবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কষ্ট পাইলেন। কারণ সাধারণত কোনো মানুষ মারা গেলে মানুষের ভিতরে শোক থাকে, যদি মানুষটি খারাপও হয় তার খারাপ দিক নিয়ে তাদের পরিবারের সামনে আলোচনা করতে নেই। এমনকি আমরা শুনেছি, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তিকে নিয়ে সমালোচনা করো না, তার ভালো দিকগুলো আলোচনা করো। হ্যাঁ, তাহলে কেন আমরা ফেরাউনকে নিয়ে আলোচনা করি? প্রশ্ন আছে না নাই? তাহলে কেন আমরা নমরুদকে নিয়ে আলোচনা করি? কেন আমরা আবু জেহেল, উতবা, আবু লাহাব, সাহেবা এদেরকে নিয়ে কেন সমালোচনা করি? কেন কথা বলি এদের জীবন নিয়ে? এজন্য কথা বলি যাদের জীবন কর্ম পরবর্তী মানুষরা অনুসরণ করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাদের জীবন চরিত্র নিয়ে সমালোচনা করা জায়েজ আছে শরীয়তে।
কথা বুঝতে পারছেন আপনারা? প্রিয় উপস্থিতি, কিন্তু সাধারণ মানুষ যারা তাদের জীবন চরিত্রকে অনুসরণ করে না, ফলো করে না, তাদের খারাপ দিক নিয়ে বলার দরকার নাই, ভালো দিকগুলো বলতে হবে। তো কাফেররা এক তো রসুল শোকা হতো, আর তার মধ্যে তারা বলতেছে মুহাম্মদ লেস কাটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্তান মারা যাওয়ার পর কাব বিন আশরাফ, মদিনার সর্দার নেতা, সে কোনো একটি কারণে মক্কাতে সফরে আসছে। আসার পর দেখে বাইতুল্লাহর এক কোনায় বসে মক্কার কিছু কাফেররা নানান বিষয়ে আলোচনা করতেছে। কাব বিন আশরাফ যখন এবার কাবার মধ্যে ঢুকছে, ঢোকার পর কাব বিন আশরাফকে দেখে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা বলতেছে, ও কাব বিন আশরাফ, এদিকে আসো আসো আসো। কি ব্যাপার? বলছে আমরা মক্কার নেতা, সম্ভ্রান্ত পরিবারের ধনী ফ্যামিলির লোক, আমরা ধনী ধনী ব্যক্তি। আমরা যখন হাজী সাহেবরা আসে মক্কায় হজ করতে, বিভিন্ন দেশ থেকে হাজীদের পানি পান করাই, আমরা এই কাবার দেখভাল করি, দেখাশোনা করি, আমরা সব সময় ভালো ভালো কাজে নিয়োজিত আছি। অথচ আমাদের চাইতে নাকি মুহাম্মদ বড় হয়ে গেছে। সে কি বলতেছে জানো? সে নাকি মক্কার নেতা দাবি করতেছে। সে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে নাকি আল্লাহ রসুল, এসব কথা বলতেছে। তোমার বাড়ি তো মদিনায়, তুমি তো মদিনার নেতা, বলো তো তোমার সম্মান আমাদের সম্মানের চাইতে কি মুহাম্মদের সম্মান বেশি হয়ে গেল? তখন কাব বিন আশরাফ বলতেছে, আরে থামো মিয়া। মক্কার নেতাদের বলতেছে, তোমরা থামো। শুনলাম মক্কা নগরীতে ঢোকার সাথে সাথে তার ছেলে, 3টা ছেলে সব শেষ, মারা গেছে। যার ছেলে সন্তান নাই তার তো নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউই থাকলো না। সে তো লেসকাটা হয়ে গেছে, আফতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। সে মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমরা তারে নিয়ে এত টেনশন কেন করো? তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এই কাউসার, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাউসার নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কাফেরদের মুখের জবাব স্বরূপ রসুলের সাথে তারা যে শত্রুতা পোষণ করে কথা বলেছে, কথা অনেকটা কিন্তু তীরের চাইতে শক্ত থাকে। অনেক কিছু কিছু কথা থাকে তীরের চাইতে শক্ত, ধারালো, অস্ত্রের চাইতে ধারালো। প্রিয় ভাইরা আমার, এছাড়া আরো একটি বর্ণনা পাওয়া যায় তাফসিরে জালালাইন শরীফের মধ্যে। সেটা হলো এই, আস ইবনে ওয়াইল নামক একজন কাফের ছিল মক্কার। সে আল্লাহ রসুলের সন্তানগুলো মারা যাওয়ার পর রসুলকে নিয়ে নানান বাজে মন্তব্য করেছে, কটু কথা বলেছে। মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ লেসকাটা হয়ে গেছে। তখনই তার কথার জবাব স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের আয়াতগুলো নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চলুন আমরা এবার এই সূরা কাউসার থেকে একটু আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন ইন্না, আল্লাহ তাআলা শুরুতেই সুন্দর করে গণনা করে বললেন, এই সূরাটি নাজিল করলেন। রাব্বুল আলামিন কিভাবে বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহ তাআলা কি বলছেন এই শব্দের মধ্যে ভালো করে বোঝেন। ইন্না আ'তাইনাকা, যদি আল্লাহ বলতেন আমি আপনাকে দিয়েছি, আ'তাইতুকা শব্দ ব্যবহার করলে হতো, কিন্তু আল্লাহ বললেন আ'তাইনাকা, আমরা আপনাকে দিয়েছি। কারণটা কি? আমরা শব্দ, আরবি শব্দ আসছে একরকম, আমরা অর্থ করি আর একরকম। কারণটা কি? আসলে আরবি বাক্যরীতিতে সম্মানের জন্যে এক বচনকে বহু বচন করে অনেক সময় ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আল্লাহ তাআলা এখানে বহু বচন শব্দ ব্যবহার করেছেন, আ'তাইনাকা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কাউকে সালাম দেই, একজন লোক দেখলে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি কেন আসসালামু আলাইকুম বলবেন? আসসালামু আলাইকা বলার দরকার ছিল। সে তো একা, সে তো দুইজন আসে নাই কিংবা তিনজন আসে নাই, তাহলে আসসালামু আলাইকুম শব্দ কেন আপনি বহু বচন ব্যবহার করলেন? কা কুমা কুম, কা এক বচন, কুমা দ্বিবচন, কুম বহু বচন। তাহলে আমরা কাউকে দেখলে কি বলবো? আসসালামু আলাইকা বলা স্বাভাবিক, এটাই অর্থ দাঁড়ায় আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে অর্থ দাঁড়ায় আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু একজনকে দেখলে এই কথাটা কেন বলি? আরবি রীতি অনুযায়ী আমরা সম্মানার্থে বহু বচন ব্যবহার করি এখানে। সুবহানাল্লাহ বলেন। আর একটা কারণ খুঁজে পাওয়া যায়, দুইটা কারণ, একটা গেল। আর একটা কারণ হচ্ছে আমরা এজন্যই বহু বচন ব্যবহার করি, আরবিতে কুম শব্দ ব্যবহার করি কাউকে সালাম দেওয়ার ক্ষেত্রে, কারণ একটা লোকের সাথে আল্লাহর ফেরেশতারাও জড়িত থাকেন। এজন্য আমরা ওই ফেরেশতাদেরকেও সাথে সালাম দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা গেল? তাহলে আল্লাহ তাআলা এখানে আতাই না কেন শব্দ ব্যবহার করেছেন? আতাই তো ব্যবহার করার দরকার ছিল, কিন্তু আল্লাহ আতাই না কা কেন ব্যবহার করেছেন? এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে যে আমি আপনাকে নিশ্চয়ই কি দিয়েছি? অবশ্যই কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। এখন এই কাউসার শব্দের অর্থ আমরা এদেশের লোক যারা এক বাক্যে আমরা জানি, কাউসার মানে হচ্ছে ঝর্ণা। কাউসার মানে কি? জোরে বলেন, কাউসার মানে কি? আমরা জানি ঝর্ণা। কাউসার মানে আমরা জানি বিশাল কূপ, যার মধ্যে ঝর্ণার পানি আছে, আমরা এটা মনে করি স্বাভাবিক। কাউসার মানে এটাই বোঝায়। কিন্তু কাউসার মানে কি বোঝানো হয়েছে? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই কাউসারের চারটি ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, চারটি অর্থ করা হয়েছে। আল কাউসার মানে হচ্ছে হুয়া নাহারুন ফিল জান্নাতি আও হুয়া হাউদুহু তারদু আলাইহি উম্মাতুহু আউল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া নাহউহা। কাউসার মানে হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহর। সুবহানাল্লাহ। কান এক নম্বর অর্থ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে। দুই নম্বর অর্থ করা হয়েছে যেই নাহরের কাছে উম্মতে মুহাম্মাদিরা সমাবেত হবে কিয়ামতের দিন। এরপরে দুই নম্বর কি? আউবিল কাউসারুল খায়রুল কাসীর, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের মাধ্যমে রাসূলকে দান করেছেন। তার মধ্যে এক নম্বর নিয়ামত হচ্ছে মিনান নবুওয়াহ, তাকে নবুয়াত দান করেছেন। কাউসার মানে হে নবী, আমি আপনাকে নবুয়াত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর কাউসার মানে হচ্ছে ওয়াল কোরআন, হে নবী আমি আপনাকে কোরআন দান করলাম। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আসমানি শ্রেষ্ঠ কিতাব গ্রন্থ কোরআন আমি আপনাকে দিয়েছি। এ কোরআন নাজিল হওয়ার পর আর সমস্ত পৃথিবী যত কিতাব আছে সব ব্যান্ড হয়ে গেছে। এখন আপনার এই শরিয়াত আপনাকে সবাইকে মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে ওয়াস শাফাআতি, আপনাকে কাউসার দিলাম মানে কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করার যোগ্যতা দান করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটি তাফসিরের মধ্যে এসেছে আল বাহরুল মুহিত নামক একটি তাফসিরের লেখক হচ্ছে আল্লামা আবুল হাইয়ান আল আন্দালুসি রাহিমাহুল্লাহ। তিনি তার তাফসিরের মধ্যে লিখেছেন এই কাউসারের 26টি অর্থ করেছেন। অর্থ করেছেন কয়টা? 26টি অর্থ করেছেন। এক নম্বর অর্থ তিনি বলেছেন আল কাউসার মানে হচ্ছে নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের নহর। সুবহানাল্লাহ কোন। দুই নম্বর অর্থ করেছেন কাউসার মানে হচ্ছে কোরআন, কারণ আল্লাহ এমন একটা কোরআন দান করেছেন তার রাসূলকে, নবীকে। ইতিপূর্বে যত আসমানি কিতাব আছে 103টা, সেগুলো সব পরিবর্তিত হয়েছে কি হয় নাই? চেঞ্জ হয়ে গেছে কি যায় নাই? কিন্তু এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহর পক্ষ থেকে এমন একটি নিয়ামত, কিয়ামত পর্যন্ত কোরআনকে কে কখনো চেঞ্জ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর আয়াত নাম্বার 9 রব্বুল আলামিন বলেন
যে আমি আল্লাহ পাক এই কোরআন জিকির নাজিল করেছি, আইয়াল কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে নিজেই সেভ করার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এজন্য আজ পর্যন্ত এই কোরআনের একটা শব্দ কেউ চেঞ্জ করতে পেরেছে? অক্ষর কেউ চেঞ্জ করতে পেরেছে? পারে না। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হচ্ছে কাউসার মানে হে নবী আমি আপনাকে নবুয়ত দান করলাম। 3 নাম্বার হচ্ছে গেল। 4 নাম্বার হচ্ছে কাউসার মানে আমি আপনাকে হিকমত দান করলাম। কোরআনের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই হিকমত অন্য কাউকে আল্লাহ পাক দান করেন নাই, পরিপূর্ণ হিকমত আল্লাহ তার রাসূলকে দান করেছেন। 5 নাম্বার কাউসার মানে হচ্ছে কাসরাতুল ইত্তেবা, অর্থাৎ অধিক অনুসরণীয় করেছে আমি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ছেলে সন্তানগুলা, মেয়েদের মধ্যে 4টা মেয়ে সন্তান ছিল, রোকায়া, জয়নাব, উম্মে কুলসুম, ফাতেমা ছাড়া আর 3টি মেয়ে সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাফের মুশরিকরা মনে করতেছে আপনার এই নাম ধাম পৃথিবীতে জপবে যারা, নেবে আপনার কথা উচ্চারণ করবে এরকম লোক থাকবে না। কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার নাজিলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনাকে উম্মতের জন্য অনুকরণীয় বানালাম। জোরে বলি সুবহানাল্লাহ। কতটাই অনুসরণীয় বানিয়েছেন আমার রাসূলকে দেখেন। ঘুম থেকে উঠার পরে সকালবেলায় রাতে ঘুমানোর আগ পর্যন্ত 24টা ঘন্টা উম্মতে মুহাম্মাদি অনুসরণ করবে, ফলো করবে, অনুকরণ করবে একমাত্র যে নবীর, যে নেতার, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আরে জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল আপনি বলে দিন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা আপনাকে আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে মাফ করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপসমূহ। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি আপনার আল্লাহ মাফ করে দেয়, জান্নাত পেতে আর কোনো সমস্যা আছে? নাই। এই আয়াতের মধ্যে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেন নাই, আপনাকে মাফ করে দিবেন এই পর্যন্ত থেমেছেন। কিন্তু আমার হাবিব আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেছেন হাদিসের মধ্যে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি আমার বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, একমাত্র আবা ছাড়া। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আবা কি জিনিস? নবীজি আমার বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে তারা হলো আল্লাহর জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে সব জায়গায় অনুসরণ করতে হবে কি হবে না? বলেন, কথা বলেন না কেন আপনারা? অনুসরণ করতে হবে। যদি ঈসা আলাইহিস সালামের, ঈসা ইবনে মারিয়াম তার অনুসারী যারা, তাদেরকে যদি আপনি বলেন, খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা অর্থনীতির দিক থেকে তোমরা কাকে মানো, তখন দেখবেন তারা বলবে লেনিন, কার্ল মার্কসকে মানি আমরা অর্থনীতিবিদের দিক থেকে। যখন আমরা অর্থনীতি আমাদের সামনে আসে, রাজনৈতিকভাবে তোমরা কাকে নেতা মানো, তারা বলবে জর্জ ওয়াশিংটনকে আমরা রাজনৈতিক নেতা মানি। আর ধর্মকর্মের ক্ষেত্রে আমরা ঈসা ইবনে মারিয়ামকে মানি। ভালো করে বুঝতেছেন আপনারা? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সব আদর্শ আছে, এটা আমরা মানি কিনা? আমরা মানি কিনা? আমরা যখন সামাজিক কোনো রীতিনীতি থাকে আমাদের মাঝে, তখন আমরা রাসূলের আদর্শ সমাজের মধ্যে আছে না নাই? পারিবারিক রীতিনীতি রাসূলের আদর্শের মধ্যে আছে না নাই? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে রীতিনীতি দরকার আমার রাসূলের মধ্যে আছে না নাই?
সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় আমার রাসূল আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। আমার রাসূল হচ্ছে আমাদের মডেল। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় রাসূলকে আপনি আমি কিন্তু মানি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করলাম, তার মানে হলো আপনাকে অধিক অনুসরণীয় অনুকরণীয় করে দিলাম আপনার উম্মতের জন্য। ওরা আপনাকে ঘুম থেকে উঠে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনার 24টা ঘন্টা আপনাকে ফলো করবে। কিভাবে একজন উম্মত থুতু ফেলবে সেটাও রাসূলের কাছ থেকে শিক্ষা নেবে। সুবহানাল্লাহ বলেন। সব শিক্ষা রাসূলের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সামনে আগাচ্ছি। এরপর 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, আপনাকে আমি কাউসার দিলাম। তাফসীরের বর্ণনা আসতেছে, তার মানে হচ্ছে আপনাকে আপনার উম্মতের সংখ্যা আমি বাড়িয়ে দিলাম, উম্মতের আধিক্যতা আমি বাড়িয়ে দিলাম। তার মানে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা কিয়ামতের দিন বাড়বে কি বাড়বে না? 120 কাতারের মধ্যে 80 কাতার থাকবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর, আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো আল খৈরুল কাসির, অসংখ্য কল্যাণ আমি আপনাকে দান করলাম। 8 নম্বর, আপনাকে আমি কাউসার দিলাম, তার মানে আল ফাদাইলুল কাসির, অসংখ্য সম্মানে আপনাকে সম্মানিত করলাম। রাসূলকে আল্লাহ সম্মান দিয়েছে কি দেয় নাই? দিয়েছে না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকে সুসম্মানে সম্মানিত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কাউসার দিয়েছেন, তার মানে ব্যাখ্যা করা হয়েছে যে আমি আপনাকে ইলম দান করলাম। এরপরে 10 নম্বর, কাউসার দান করেছি মানে আমি আপনাকে শাফাআতের যোগ্যতা দিয়েছি, সুপারিশ করার সেই ক্ষমতা আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বলি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার সুযোগ পাবেন। অথচ অনেকেই বলেন রাসূলের সুপারিশ আমাদের নেওয়ার আগে অনেকে বলেন যে আমাদের মুরব্বী, আমাদের অমুক হুজুর কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে যাবেন আর আমরা ওই জাহাজে উঠে জান্নাতে চলে যাব। এরকম কথা আছে না? কথা আছে না? কিয়ামতের ময়দানে কি জাহাজ চলবে? কথা বলেন, জাহাজ চলবে? চলবে না। আগুনের তাপে কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, আপনি জাহাজ চলাবেন কোথায় ওখানে? এই সমস্ত কথা, ধোঁকাবাজি কথা আমরা পড়ব না। আমরা সুপারিশ চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে কাউসার দান করেছে আপনাকে, মানে মাকামে মাহমুদ আমি আপনাকে দান করেছি, অর্থাৎ সম্মানিত চেয়ার আল্লাহ তাআলা রাসূলের জন্য বানাবেন, বানিয়ে সমস্ত নবীদের থেকে রাসূলকে ডেকে এনে সেই চেয়ারে বসাবেন। মাকামে মাহমুদ বলা হয় যাকে। সুবহানাল্লাহ। সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেছেন। এরপর আমি আপনাকে কাউসার দিলাম মানে আপনাকে আমি আপনার ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। ইতিপূর্বে কোনো নবীর ধর্মকে আল্লাহ পরিপূর্ণতা দান করে নাই, কিন্তু আমার রাসূলের ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছে কি করে নাই? আর জোরে বলেন, পরিপূর্ণতা দান করেছে। বিদায় হজ্জের দিন রাসূল সে কথা বলে গিয়েছেন, আপনাকে কাউসার দিলাম, অসংখ্য যুদ্ধে আমি আপনাকে বিজয় দান করলাম। আপনাকে কাউসার দিলাম তার মানে হচ্ছে আমি আপনাকে মেরাজ সংগঠিত করলাম আপনার দিয়ে, যা অন্য কোনো নবীকে করায় নাই। সুবহানাল্লাহ। কাউসারের যে 26টি অর্থের কথা বলেছি আমরা, তার মধ্যে একটি অর্থ সমস্ত মুফাসসিরদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে নাহরুন ফিল জান্নাহ। কাউসার মানে, হে নবী আমি আপনাকে কাউসার দিলাম, তার মানে হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের নহর অর্থাৎ কাউসার আমি আপনাকে দান করলাম। অর্থাৎ জান্নাতের মধ্যে একটা বিশাল নহর, জলাশয়, যেই নহরের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, যেই কাউসারের জলাশয়ের দুই ধার দিয়ে সাদা সাদা গম্বুজ নিহিত, যেগুলো মণিমুক্তা দিয়ে তৈরি করা। কাউসারের, যেই কাউসারের কথা আমরা বলছি, জান্নাতের মধ্যে যে কাউসার আল্লাহ তাআলা রাসূলের হাতে দিয়েছেন, এই কাউসার তার দুই পাড় স্বর্ণ খচিত, সোনা দিয়ে বাঁধানো। তো এই কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দান করবেন তার উম্মতে মুহাম্মাদীদেরকে। তো এই কাউসারের পানি উম্মতে মুহাম্মাদীর যখন পান করতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানে যতগুলো তারকা আছে এই তারকাগুলোর চাইতে অধিক পরিমাণ পিয়ালা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সেই দিন প্রস্তুত করে দিবেন। আর আমরা জানি জাগতিক যে সিস্টেম, বর্তমান সময়ে আমরা কাউকে একটা SMS করতে হলে 10 জনকে একবারে ফরওয়ার্ড করে দিলে 10 জনের কাছে চলে যায়। আমাদের প্রশ্ন হতে পারে, মনে এরকম প্রশ্ন জাগতে পারে, রাসূল লাখো লাখো ট্রিলিয়ন বিলিয়ন উম্মতকে কিভাবে কিয়ামতের দিন হাতে করে করে পানি পান করাবে? অবশ্যই বর্তমান সময়ে আমরা যদি এই সিস্টেমে মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি শত শত মানুষের কাছে 1 সেকেন্ডের মধ্যে, আল্লাহ তাআলা সেদিনও এই ব্যবস্থা করে দিতে পারেন তার নবীর দ্বারা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো সেই কাউসার যখন রাসূল পান করাবেন, উম্মতে মুহাম্মাদীরা যখন সামনে আসতে থাকবেন, তখন কিছু উম্মতি মুহাম্মাদীকে রাসূল চিনেন, জানেন যাদের সম্পর্কে, কিন্তু তাদেরকে যখন পান করাতে যাবেন সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিবেন, তাদেরকে পানি পান করাতে দেবেন না, কাউসারের পানি তাদেরকে পান করাতে দেওয়া হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন যে আল্লাহ, আমি তো তাদেরকে চিনি। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা, ওয়ালা ইউরফা আন্না মাই রিজালুম মিনকুম সুম্মা লা ইখতালাজুন্না দুনি। তারা আল্লাহ রাসূল বলবেন তাদেরকে তো আমি চিনি, কিন্তু আমার কাছ তাদের আল্লাহ রাসূলের কাছ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হবে। ফাআকুলু ইয়া রব ইয়া সাহাবী, রাসূল বলবেন আল্লাহ তাআলা, হে আমার রব, তারা তো আমার সাথী। ফায়ুকালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার মৃত্যুর পরে এরা এমন কিছু নতুনত্ব তৈরি করেছে পৃথিবীতে, অর্থাৎ বিদআত করেছে যেগুলো আপনি করেন না, অথচ আপনার বলে এরা আপনার শরীয়তের মধ্যে ঢুকাই দিয়েছে, যার জন্য এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সুতরাং আমরা এ থেকে বুঝলাম হাউজে কাউসার পেতে হলে বেদাত মুক্ত জীবন গড়তে হবে, বেদাতের সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না। এই যে এখন আমরা মুসলমানেরা কি করেছি, নতুন করে বেদাত সৃষ্টি করেছি, ঈদে মিলাদুন নবী। আমরা সারা জীবন জানি ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে ঈদে মিলাদুন নবী আপনি কোত্থেকে পাইলেন? আচ্ছা, যদি ঈদে মিলাদুন নবী যদি হয় তাহলে এর নামাজ তো আছে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? ঈদুল ফিতর, ঈদুল আজহার যেমন 2 রাকাত করে ওয়াজিব নামাজ পড়তে হয়, এরও তো ওয়াজিব নামাজ থাকা দরকার। অথচ আমরা এই ঈদ তৈরি করেছি, মানে আমরা সুবিধা আছে যেখানে বাড়াই সেখানে, সুবিধা নাই যেখানে কমাই দেয় সেখানে। আমরা আমাদের মতো করে ইচ্ছে মতো যা খুশি তাই বাড়াবো, শরীয়ত থেকে যা খুশি তাই কমাবো, এটা হতে পারে না। সুতরাং সাবধান থাকতে হবে, বিদআতের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকা যাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 26টার মতো বলেছেন। আমি আরো 2টা আয়াতের আলোচনা আছে, আমি সংক্ষেপে সামনে যাচ্ছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিয়ে আল্লাহ তাআলা বলছেন এবার আপনার কাজ হলো 2টা। কয়টা? দেখবেন ছোট বাচ্চাকে যদি আপনি কোনো কাজ করতে বলেন, তার আগে তার হাতে যদি 2টা লজেন্স ধরায় দেন, দিয়ে বলেন তুমি এই 2টা কাজ করে আসো, আনন্দের সাথে দৌড়াবে কিনা? আনন্দের সাথে করবে কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বড় নিয়ামত কাউসার দান করার পর এবার যখন রাসূল খুশি আনন্দে আত্মহারা, তখন বলছেন নবী হে, আপনি 2টা কাজ করবেন, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, যে আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়বেন আর কুরবানি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কার উদ্দেশ্যে? হ্যাঁ, রবের উদ্দেশ্যে পড়েন। অনেকে বিয়ের উদ্দেশ্যে নামাজ পড়ি, বিয়ে সাহেব আসছে আজকে নামাজ পড়াই লাগবে, আছে না? হ্যাঁ, এরকম অনেকে আছে ভোটের উদ্দেশ্যে নামাজ পড়ে, ভোটের সময় দেখবেন মাথার তো টুপি পড়েই না প্রার্থী যারা, এরকম লোক আছে না? নাই, আসি, নানান চিন্তা ভাবনা আসি। অনেকে আছে জানাজার উদ্দেশ্যে ওই দিন নামাজটা পড়ে, এছাড়া নামাজ পড়ে না। এলাকায় লোক মারা গেছে, এখন জোহরের নামাজটা মসজিদে এসে পড়াই লাগবে, জোহরের পরে জানাজা, তাই ওই দিন নামাজ পড়তে আসছে, এছাড়া নামাজ পড়তে আসে না। সপ্তাহে একদিন আসে, অনেকে মাসে একদিন আসে, অনেকে 2 ঈদে ছাড়া খুঁজে পাওয়া যায় না।
কিন্তু না, এখানে তাফসিরের বর্ণনা এসেছে, তাফসির ইবনে কাসিরের বর্ণনায় নফল নামাজের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপর তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ঈদুল আজহার নামাজ এবং কুরবানি, ঈদুল আজহার নামাজ পড়ে কিন্তু কুরবানি করতে হয়, এটাকে জালালাইন শরীফের মধ্যে বলা হয়েছে এই নামাজ বলতে, যে নামাজের কথা বলা হয়েছে। এরপর আমরা তাফসিরে মাজহারিতে আরেকটি বর্ণনা পাওয়া যায় সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে। তিনি বলছেন, মুজদালিফায় যে হাজী সাহেবেরা দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়েন, মাগরিব এবং ঈশা পড়ে মিনায় যে তারা কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজকে সে বুঝিয়েছে। এরকম নানান কথা বলা হয়েছে, মতামত ব্যক্ত করা হয়েছে ওলামায়ে হযরতদের। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের নামাজ, আমরা ফরজ নামাজ পড়ি অথবা ওয়াজিব নামাজ পড়ি অথবা সুন্নত নামাজ, নফল নামাজ যাই পড়ি, পড়বে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। এই কপাল সেজদা দেবে একমাত্র কার সামনে? আমরা নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে আপনি কেন আবার পীরের দরবারে যে সেজদা দেন? তাহলে কি আমরা 1 নম্বর মুসলমান থাকলাম না 2 নম্বর হয়ে গেলাম? নামাজে এসে বললাম এক, বাহিরে যে করলাম আর এক। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। এই কপাল আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে সেজদায় অবনত করা যাবে না, নত হওয়া যাবে না। কথা ক্লিয়ার? সাহাবারা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কথা সামনে, আমি সামনে আগাতে হবে, আমরা আপনাকে সেজদা করতে চাই ভালোবেসে। বলছে, না, আমাকে সেজদা করার দরকার নেই। এই পৃথিবীর নারীদেরকে বলতাম যদি সেজদার অনুমতি থাকতো তাদের স্বামীদেরকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ বল। সেজদা হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। অথচ পীরের পায়ে যে সেজদা দেয়, তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করা হলো কিনা? অবশ্যই আকীদা, আমলে শিরক, বেদাত এগুলো থাকা যাবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার সাথে শত্রুতা পোষণ করতেছে, বিদ্বেষ পোষণ করেছে, ওরাই এক সময় লেজ কাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আবু জেহেলের নামে বাংলাদেশে কোনো লোক আছে? আবু লাহাবের নামে কেউ আছে বাংলাদেশে? উতবা, সাইবা, মুগীরা এদের নামে কেউ আছে? আছে? নাই। আস ইবনে ওয়াইল এর নামে কেউ আছে? নাই। তাহলে ওদের নামধাম দুনিয়া থেকে উঠে গেছে কি যায় নাই? আর আমার রাসূলের নাম, শান, মান পৃথিবীতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। আজকের আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, গালিগালাজ করা হয়, কটূক্তি করা হয়। সাথে সাথে দেখবেন রাসূলের কোনো ছেলে সন্তান নাই, আওলাদ নাই পৃথিবীতে, কিন্তু রাসূলের রূহানি সন্তান যারা, আওলাদে রাসূল যারা, নায়েবে রাসূল যারা, তারা দুনিয়াতে আছে না নাই? আর জোরে বলেন না কেন, আছে না নাই? প্রতিবাদ করে কি করে না? আমরা রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি কি করি না? করে থাকি। তাহলে রাসূলের সন্তান না থাকলে কি হবে? সন্তান না থাকার পিছনে কারণ একটা ছিল। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি আজকে সন্তানগুলো থাকতো তাহলে তারা ইয়াকুব নবীর সন্তান ইউসুফের মতো, ইউসুফও কিন্তু নবী ছিলেন, ইয়াকুবের সন্তান, ইয়াকুবও নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, পিতাও নবী, ছেলেও নবী। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান শীশ আলাইহিস সালাম নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান সুলাইমান নবী ছিলেন। যদি আজকের মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরি নবী, নবীকুলের সর্দার, তার সন্তানরা যদি পৃথিবীতে থাকতো তাদেরকে নবী বানায় ছাড়তো এরা, আমরা ছাড়তাম নবী বানায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ উঠায় নেওয়ার পিছনে কারণও আছে, এজন্য আল্লাহ উঠায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখিরিল আয়া। রাসূল, আপনি তো পূর্ণবয়স্ক সন্তানের পিতা নন। সুবহানাল্লাহ। রাসূলের সন্তানদেরকে আল্লাহ পাক কৈশোরে অর্থাৎ যুবক হওয়ার আগেই তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। কারণ আমি আপনাকে ওয়াখাতামান নবীন, আপনাকে শেষ নবী বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তো সেই সন্তানগুলো চলে যাওয়ার পর যখন তারা তাকে লেস কাটা বলে গালি দিয়েছে, তার শানের খেলাপ করতে চেয়েছে, কষ্ট দিতে চেয়েছে, আমার আল্লাহ হাবিবের কষ্টে সহ্য করতে পারেন না। তিনি এই জন্য বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী ওরাই হবে লেস কাটা, আর আমি আপনার শান মানকে আসমান বরাবর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। করেছে কি করে নাই? আল্লাহ রসুলের শান মান আসমান বরাবর করেছে কিনা? প্রতিটা ওয়াক্তে আজানের মধ্যে আল্লাহ রসুলের নাম আছে না নাই? আছে কিনা? একটু জোরে বলেন। সূর্য ঘুরতেছে পৃথিবীর চতুর্পাশে, আমাদের এখানে যখন আসরের সময় দেখবেন 15 মিনিট আগে আসরের নামাজ হচ্ছে, আজান হচ্ছে আমাদের এখানে। এখান থেকে আপনি রাজশাহী যান, হয় 5 মিনিট পরে হচ্ছে কি 10 মিনিট পরে হচ্ছে আজান, হচ্ছে কিনা? ইফতারি যখন করি সময় কি একই রকম থাকে না ভিন্ন থাকে? ভিন্নতা থাকে না? শুধু বাংলাদেশের কথাই বলি। তাহলে আমরা সব জায়গায় একই টাইমে কিন্তু আজান হয় না, 10 মিনিট 15 মিনিট ডিস্টেন্স হচ্ছে, 5 মিনিট ডিস্টেন্স হচ্ছে, পার্থক্য হচ্ছে। তাহলে সব সময় রসুলের আজান, রসুল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নাম জপতেছে কিনা, ইথারে ভাসতেছে কিনা? ভাসতেছে। এবার অন্য দেশের দিকে যান, ইন্ডিয়া বর্ডার পার হইলেই আধা ঘন্টা ডিস্টেন্স। কত সময় ডিস্টেন্স? আমাদের সময় ছিল, ওদের সময় আধা ঘন্টা এদিক ওদিক হয়ে যায়। তাহলে আমাদের এখানে যখন জোহরের আজান হবে, ওদের ওখানে জোহরের আজান পরে হবে, এরকম কিনা? এরকমই বুঝাই তো, আধা ঘন্টা যদি পর হয়। তাহলে এবার ইন্ডিয়ার পাশে আপনি পাকিস্তান যান, সেখানেও কিন্তু ডিস্টেন্স আছে। তারপর আপনি সেখান থেকে অন্য দেশে যান, প্রত্যেকটা দেশে এরকম কিন্তু আজান একটা সময় আলাদা আলাদা সময় হচ্ছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সব সময় ইথারে ভাসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার রাসূলের নাম প্রত্যেক মুহাম্মাদের উম্মতের নামের আগে, অনেক উম্মতের নামের আগে আছে না নাই? মুহাম্মদ আব্দুর রহমান আছে না নাই? নামের আগে আছে না নাই? আছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামটা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুরুদের মধ্যে, দুরুদ ইব্রাহিমের মধ্যে হাবিবের নাম আছে না? আর জোরে বলেন, আছে না নাই? আছে। নামাজের মধ্যেও স্মরণ করাচ্ছেন, আজানের মধ্যেও স্মরণ করাচ্ছেন, উম্মতে মুহাম্মদের নামের আগে লাগায়া স্মরণ করাচ্ছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার শান মান এত বাড়ায়ছেন, কোরআনুল কারীমে যত জায়গায় অন্য নবীদেরকে ডেকেছেন আল্লাহ, সব জায়গায় নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে এত মহব্বত করেন আমার আল্লাহ, এত তার সম্মান দিয়েছেন, শান মান বাড়ায়ছেন। কোথাও নবীকে নাম ধরে ডাকেন নাই, সব জায়গায় রসুলকে অন্যভাবে অন্য উপনামে ডেকেছেন। রসুলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইলা আখিরিল আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এভাবে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকেছেন, শান মান বাড়ায় দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নবীর ওয়ারিস যারা, উত্তরসূরি যারা, তারাও যারা দ্বীনের কথা বলে, দ্বীনের প্রচার করে, তাদেরকেও নানানভাবে দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে, যারা ইসলাম বিরোধী আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, তাদের চিন্তা এদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে ইসলামের নামধাম মুছে যাবে, এরকম চিন্তা চেতনা এই কাজগুলো করে। কিন্তু আসলেই বলুন তো, ইসলামকে তারা কখনো মুছতে পেরেছে? মুছতে পেরেছে? পারে নাই। যতদিন পৃথিবী থাকবে এই ইসলামকে কখনো কেউ দাওয়াতে পারবে? আরো জোরে বলেন, পারবে?